দর্শনীয় স্থানে পরিপূর্ণ আমাদের এই কলকাতা শহর। আর তার মধ্যেই বর্তমানে একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে জায়গা করে নিয়েছে পৈলানের স্বামী নারায়ণ মন্দির। মন্দিরটি ঠিক কখন খোলে এবং কিভাবে যেতে হয় এবং আমরা কিভাবে গিয়েছিলাম তার সমস্ত ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা সমস্ত ভিডিওটা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। আমরা যেহেতু কল্যাণীতে থাকি তাই আমরা সকাল 11:17 কল্যাণী বজবজ ট্রেন ধরে চলে এসেছিলাম মাঝেরহাট স্টেশনে। তোমরা শিয়ালদা থেকেও মাঝেরহাটে আসতে পারো ট্রেনে করে। মাঝেরহাট প্ল্যাটফর্মে নেমে ট্রেনটা যেদিকে চলে যাচ্ছে তার ঠিক অপোজিটেই দেখতে পাবে একটা ফ্লাইওভার। সেই ফ্লাইওভারের নিচেই দেখতে পাবে সমস্ত লোক যাতায়াত করছে সরু একটা গলির মতো। আর সেখান দিয়েই মিনিট দুয়েক হাঁটলেই পৌঁছে যাবে মেন রাস্তায়। সেখান থেকেই পেয়ে যাবে তোমরা পৈলানে বা জোকায় যাবার বাস। বাসের নম্বরগুলো হলো 12C, 1A, 1B এইসব বাসগুলো। এছাড়াও যে সমস্ত বাসগুলো শিয়ালদা থেকে আসে, ধর্মতলা থেকে আসে, সেই বাসগুলো কিন্তু ডাইরেক্ট তোমাকে নামিয়ে দেবে এই পৈলান মন্দিরের ঠিক সামনে, অর্থাৎ স্বামীনারায়ণ মন্দিরের ঠিক সামনে। এবার আমরা চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। সেখানে তোমাদের দেখতে পাচ্ছ ঠিক কটার সময় মন্দির খোলে এবং বন্ধ হয়। সকালে একবার খোলে আর একবার খোলে বিকেলে। তার সমস্ত চার্ট তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এই মন্দিরটি খোলে সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেলবেলা 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। তবে রাত্রেবেলা এর 6টার সময় এর লাইট জ্বালায় এবং তার ভিউ কিন্তু সত্যি খুব অসাধারণ। দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করার পর এই 4টের সময় মন্দিরের গেট খুলল। মন্দিরে টোটাল 3টে গেট আছে, 1, 2 আর 3। 2 নম্বর গেট দিয়ে কিন্তু এনারা এন্ট্রি করান। এই গেট দিয়েই মানুষজন যেরকম ঢোকেন সেই রকম গাড়িও কিন্তু এই গেট দিয়ে ওনারা প্রবেশ করান। এবার চলো মন্দিরের ভিতরটা তোমাদের সাথে শেয়ার করি। তবে মন্দিরের একদম ভিতর পর্যন্ত কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি মন্দির, খুবই ভালো লাগবে। অন্তত ঘন্টা দুয়েক সময় নিয়ে হাতে অবশ্যই এসো এই মন্দিরে। মন্দিরের ভেতরে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। 50 টাকা দিলে ওনারা প্রসাদ দেন এবং সেই সাথে দুজনকে ভেতরে প্রবেশ করতে দেন জল ঢালার জন্য। আর 100 টাকায় খুব সম্ভবত 4 জন কি 5 জন এরকম একটা দেখলাম, সঠিক মনে নেই। যেহেতু আমরা ঢালিনি জল, সেই জন্য ঠিক আমার মনে নেই। আর ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই সেজন্য সেটা তোমাদের সাথে শেয়ার করতেও পারলাম না। এই যে ঠিক দেখতে পাচ্ছ এই পর্যন্তই তোমাদেরকে মোবাইল অ্যালাউ করবে। তারপরে ওনারা অনবরত অ্যানাউন্সমেন্ট করেই যাচ্ছেন যাতে আমরা মোবাইল বন্ধ করি। তারপরে আমরা ভেতরের দর্শন করে এসে আমরা বাইরে চলে এসেছি। এরপরে বাইরে রয়েছে একটি সুন্দর ওষুধের দোকান এবং তার ঠিক অপোজিটেই রয়েছে একটি ক্যান্টিন। ক্যান্টিনে খাবার মূল্য কিন্তু সত্যি খুব কম। ক্যান্টিনে এসেও তোমরা কিন্তু এখানে খেতে পারো। তবে মন্দিরের গেটের ভিতরে না আসা পর্যন্ত তোমরা কিন্তু এই ক্যান্টিনের ভেতরে আসতে পারবে না। ক্যান্টিনের ভেতরটা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। ক্যান্টিনের ঠিক পাশেই রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা, যেটা একদমই বিনামূল্যে এবং সেটি খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। বাইরের এই গার্ডেন এরিয়াটাও কিন্তু সত্যি খুব মনোরম। এখানে তোমরা শীতকালে তো অবশ্যই, এমনকি গরমকালেও তোমরা যদি বিকেল টাইমে আসো তাহলে কিন্তু এই মনোরম পরিবেশটাকে তোমরাও কিন্তু উপভোগ করতে পারো। এরপরেই চলে যাব তোমাদেরকে দেখাবো পার্কিং এরিয়াটা। তবে এখানে কিন্তু কোনো রকম পার্কিং চার্জ লাগে কি না সেটা আমার জানা নেই। এখানে যে কোনো রকম ছোটো বড় গাড়ি তোমরা নিয়ে আসতে পারো এবং অনায়াসেই পার্কিং করতে পারো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো দিন অন্য আর একটা নতুন ভিডিওতে। ওকে, বাই বাই।